আজকে তোমাদেরকে শেখাবো একটা শাড়ি দিয়ে কিভাবে তোমরা সুন্দর ডিজাইনের একটা লেহেঙ্গা শাড়ি পরতে পারো এবং থাকছে অনেক অনেক টিপস যেগুলো ফলো করলে তোমরা খুব সহজেই শাড়ি পরা শিখে নিতে পারবে। এবং তোমরা এই ভিডিওটাকে সেভ করে রেখে দাও, সামনেই আসছে বিয়েবাড়ির কোনো একটা ওকেশানে, সেটা বিয়ের দিন হোক বা রিসেপশনের দিন হোক, তোমরা কিন্তু একটা সুন্দর বেনারসি শাড়ি বা নর্মাল একটা সুন্দর শাড়ি কিন্তু এই ধরনের ডিজাইন পরে বিয়েবাড়ি যেতেই পারো। আর বিয়েবাড়ি গেলে সবার নজর কিন্তু শুধুমাত্র তোমার দিকেই থাকবে। এখানে আমি একটা ক্যানক্যান স্কার্ট পরেছি, তোমাদের যদি ক্যানক্যান স্কার্ট না থাকে তাহলে ডবল পেটিকোট পরে নেবে। আর দেখো এখানে আমি একদম ডান হাতের নিচ থেকে এখানে পেটিকোটের মধ্যে এই শাড়িটাকে আমি টাক করছি। এখানে কিন্তু ব্লাউজের পিস আমি কাট করিনি বলে এখানে একটু ডিফারেন্ট রং আছে। তোমাদের যদি ব্লাউজের পিস কাট হয়ে যায় কোনো অসুবিধা নেই, যদি থাকে সেটাকেও এভাবে কিন্তু তোমরা করতে পারো। অনেকেই কমেন্ট করো দিদি ব্লাউজের পিস রয়েছে কীভাবে শাড়ি পরবো, দেখো এভাবেও শাড়ি পরা যায়। ব্লাউজের পিসটা কিন্তু আমাদের পরে পিছনে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। একটা জিনিস খেয়াল করো, বড় বড় করে কিন্তু এখানে আমি ভাঁজ নিচ্ছি। আর সেই ভাঁজটা কিন্তু যখন আমি উপরে টাক করছি পেটিকোটের মধ্যে তখন কিন্তু আমি অবশ্যই নিচের দিকে লেন্থ চেক করছি, সেটা যেন মেশ ছুঁয়ে থাকে। দেখো একটা ভাঁজের উপরে আর একটা ভাঁজ এরকম সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে রেডি করতে হবে। আর আমি দেখো একদম আনকাট রেখেছি আজকে ভিডিওটা। তোমরা হয়তো অনেকেই ভাববে যে ভিডিওটা কেটে কেটে আমি করছি, একদমই না। দেখো আমি ওপর থেকে যখন ভাঁজ যেভাবে হাত দিয়ে চেপে নিই, সেম একইভাবে নিচের দিকেও পাড়গুলো কিন্তু আমি হাত দিয়ে চেপে নিই, তাতে করে ভাঁজটা সুন্দর থাকে, দেখতে ভালো লাগে এবং ভাঁজগুলো ফোলা ভাবটা চলে যায়, সুন্দরভাবে বসে থাকে। আর দেখো এবার ওপরেও কিন্তু সেম একইভাবে আমরা কোমরের ওখানে পেটিকোটের এক্সট্রা কাপড়টা টাক করব। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে তোমরা সব সময়, ভাঁজ কিন্তু বেশি বড় করবে না বা বেশি ছোট করবে না, একটা মিডিয়াম সাইজের, যেন ভাঁজটা সুন্দরভাবে পড়ে সেটা দেখে নিও। আর এই ভাঁজটা তোমাদের যদি পিছন দিকে করতে অসুবিধা হয়, জাস্ট পেটিকোটটা ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাহলে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এর আগে আমি একটা ভিডিওতে দুটো শাড়ি দিয়ে লেহেঙ্গা পরা শিখিয়েছি, আর আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি একটা শাড়ি দিয়ে কীভাবে তোমরা লেহেঙ্গা পরবে। দেখতে পাচ্ছ পিছন পর্যন্ত আমাদের কিন্তু শাড়িটা কভার হয়ে গেছে, মানে স্কার্টটা আমরা রেডি করে নিয়েছি। তোমরা যদি চাও এই লাল রঙটা কিন্তু সামনেও আনতে পারো, বা আমি এখন সাইডে রেখে দিয়েছি। যেখানে তোমাদের মনে হচ্ছে যে আমরা এই দিকটা সামনে আনবো, জাস্ট স্কার্টটাকে এভাবে ঘুরিয়ে নেবে, দেখবে ভাঁজগুলো ভালোভাবে সামনের দিকে চলে আসবে। লেহেঙ্গার ঘের তো আমাদের একদমই রেডি। আর এখন আমরা রেডি করব শাড়ির আঁচলটা। দেখো আঁচলটাকে সামনে আনবে, আঁচল বেশি বড় রাখবে না বা বেশি ছোট করবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। আঁচলটা এখানে আমরা দেখো ছোট্ট ছোট্ট করে ভাঁজ নেব, সেক্ষেত্রে ওপর থেকে একটা ছোট্ট দিকে এরকম ভাঁজ সামনের দিকে করে নিলাম। এবার সেম একইভাবে ভাঁজগুলোকে দুদিকে দেখো দুটো মাথা এভাবে আমি ধরছি আঙুলের সাহায্যে, আর ভাঁজগুলো জাস্ট সামনের দিক দিয়ে নিচের দিকে ফেলে দিচ্ছি। এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ভাঁজ সুন্দর করে রেডি করে নিতে পারবে। আর আমার প্রিয় দর্শক, সামনেই তো বিয়েবাড়ি আসছে, তো বিয়েবাড়িতে কীভাবে বেনারসি পরবে, কীভাবে গায়ে হলুদের শাড়ি পরবে, কীভাবে রিসেপশনে শাড়ি পরবে, সমস্ত ড্র্যাপিং কিন্তু আমি এক এক করে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। অবশ্যই তোমাদের যেটা ভালো লাগে সেটা দেখো আর সেইভাবেই ট্রাই করো। সব সময় আমি তোমাদেরকে চেষ্টা করি একটু সহজ করে বুঝিয়ে বলার এবং সাথে দেখানোর। দেখো এখানে একটা সেফটি পিন কিন্তু আমি পিন আপ করে নিয়েছি। ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে আবারও একবার এখানে কিন্তু রেডি করে নিতে হবে। দেখো হালকা হাতে নাড়িয়ে নেবে, তাতে করে কি হয়, ভাঁজগুলো আমাদের এখানে ধরতে সুবিধা হয়। আর আমার প্রিয় দর্শক, তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও, এত সাপোর্ট করো, এত কমেন্টস করো, যে তোমাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা। তোমরা এত ভালোভাবে দেখছো ভিডিওগুলো, তোমরা সবথেকে বড় কথা ভালোভাবে দেখছো, বুঝছো যে আমি তোমাদেরকে কতটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যে এখানে তোমাদের অসুবিধা হয় কমেন্টস করছো নেক্সট ভিডিওতে, আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করি। এবং তোমরা যে এত উপকৃত হও সেটা জানার পরে না ভিডিও করতে আমার আরও বেশি ভালো লাগে। তো যারা শাড়ি পরতে পারো না, স্পেশালি আমি তাদের জন্যেই শাড়ি ড্র্যাপিং এখানে শেখাই, দেখাই, যাতে তাদের সুবিধা হয়, তারা তাদের মতো করে শাড়ি পরতে পারে। দেখো কাঁধের উপরে ওখানে আমি তুলে নিয়েছি, আর এখানে ছোট ছোট ভাঁজগুলোকে আমি কিন্তু ধরেই যাচ্ছি এভাবে। দেখো ভাঁজগুলো চেষ্টা করবে একটু ছোট ছোট রাখার। আর একটা জিনিস খেয়াল রেখো, উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ একটাও না দেখা যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই ডিজাইনটা আমি এরকম একটা সিম্পল শাড়ি দিয়ে দেখালাম। তোমরা কিন্তু অনেকেই আছো যারা সিম্পল শাড়ি পরতে ভালোবাসো এবং কিন্তু ডিজাইন চাইছো, তোমরা অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করতে পারো বিয়ে বাড়িতে। অবশ্যই সামনে আসছে বিয়ে বাড়ি, রিসেপশনের দিন এভাবে ট্রাই করে যাবে রিসেপশন বাড়িতে, দেখবে সবার নজর তোমার দিকেই আটকে আছে, তার কারণ তুমি একটা ডিফারেন্ট স্টাইলে শাড়ি ড্র্যাপিং করেছো। দেখো আমরা কিন্তু ওপরে সেফটি পিন ব্লাউজের ওখানে কিন্তু পিন আপ করে নিয়েছিলাম ঠিক বাঁ হাতের উপরে। এখন উপরের ভাঁজগুলো একটার পর একটা এরকম সাজিয়ে হাত দিয়ে চেপে নেবে, তাতে করে সামনের দিকের ভাঁজগুলো অনেক ছোট ছোট থাকবে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে।
লাগবে। এখানে ভাঁজগুলোকেও কিন্তু তোমরা একটু সুন্দর করে এখানে রেডি করে নেবে। আর এই যে কাপড়টা এটাকে সোজা টেনে আমরা দেখো এই যে বাঁ হাত দিয়ে বাঁ দিকে টেনে নিয়ে চলে যাব, খুব টাইটভাবে নিয়ে যাবে, তাতে করে যাদের মনে হচ্ছে যে এখানে আমাদের পেট দেখা যাচ্ছে, পেটটাকে এখানে কিন্তু তোমরা ঢাকা দিয়ে দিতে পারো, মানে টামিটাকে এখানে কিন্তু তোমরা ঢেকে নিতে পারো ঠিক এভাবে। যারা মনে করো যে আমরা পেট পিঠ কিছু দেখা যাবে না, তারা এভাবে কিন্তু কভার করে নেবে। এখানে একটা সেফটি পিন ছোট্ট দেখে পিন আপ করে নেবে, কিন্তু এটা দেখা যেন না যায়, একদম ভিতর থেকে পিন আপ করেছি আমি। এবার ওপর থেকে ভাঁজগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। যখন হয়ে যাবে সুন্দর দেখে একটা সুন্দর কোমর বন্ধনী এখানে পরে নেবে। অবশ্যই কোমর বন্ধনী পরো, তাহলে তোমাদের দেখতে বেশ সুন্দর লাগবে। তো দেখো আমার প্রিয় দর্শক, আজকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা আরও নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চাইছো। আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের সাথে সাথে সেই রিলেটেড ভিডিও কিন্তু একে একে আমার চ্যানেলে দিতে থাকি। তো আজকের মতো করব এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। তত সময় তোমরা সবাই ভালো থেকো।